কেন যে ইশতার মাতাকে ডেকে আনছে না, সে তো সবচেয়ে বড় ধাত্রী। হ্যাঁ, তারা বলছি। জনাব লাবান, ইশতারের কাছে লোক পাঠান। ধাত্রী হিসেবে সে কিন্তু সবচাইতে ভালো। যাও গিয়ে খোঁজ নাও ইস্তার আছে কিনা। যা চাই তাই দেবো। বলবে লাবান বলেছে যদি তার কন্যাকে নাজাত দাও, ইয়াকুবকে ফাদ্দান থেকে বার করে দেবো, আর তার পাপ থেকে ইস্তার মন্দিরকে রক্ষা করব। যাও। ইয়াকুব ইশতারের খোদাকে অপমান করেছে। ইশতারকে অবমাননা করার শাস্তি এইরকমই হয়। তোমাদের চেঁচামেচি বন্ধ করো। ইয়াকুবকে বলো কেন সে তার খোদার কাছে সাহায্য চাচ্ছে না। আমি যদি তার জায়গায় থাকতাম তবে অবশ্যই এ সময় আমার খোদাকে ভুলে যেতাম না। আমাকে পাঠিয়েছেন জনাব লাবান। তিনি কথা দিয়েছেন তার কন্যাকে যদি নাজাত দিতে পারেন, ইয়াকুবকে ফাদ্দান থেকে বের করে দেওয়া হবে। আমার দৃষ্টিতে এটা সর্বোত্তম সময় ফাদ্দানবাসীকে মহান ইশতারের কুদরত সম্পর্কে জানিয়ে দেবার এবং তার শক্তিমত্তা সম্পর্কে বুঝিয়ে দেবার এটাই উৎকৃষ্ট সময়। যদি রাহেলাকে বাঁচাতে পারো তাহলে তোমাদের উপর ফাদ্দানবাসীর ঈমান বৃদ্ধি পাবে। এখানে স্বর্ণরৌপ্যের ভান্ডার হবে। রাহেলের মৃত্যুও একই পরিণাম নিয়ে আসবে। বাদ দাও, মরে যাক। খুব ভালো, যাও এই কথাই গিয়ে বলো রাহেলের মৃত্যু ইশতারের অভিশাপের ফল। একক খোদার ইবাদত করা এবং ইশতারকে দেখেও না দেখার ভান করার এমনটাই ফল। যদি এমনটা হতো, রাহেল ও তার সন্তানের মৃত্যুর পর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। রাহেল, রাহেলা, রাহেলা, তুমি শুনতে পাচ্ছ? এই যে, রাহেল, কি করছো এসব? আরে ধোঁয়া দিয়ে জ্ঞান ফেরাতে হবে, তাহলে মা বাচ্চা মারা পড়বে। এই ধোঁয়া তাকে মেরে ফেলবে, সুস্থ করবে না। ইশতার মাতা আসছেন। দেখা যাক এবার কার খোদা বিজয়ী হয়, ইয়াকুবের খোদা নাকি মন্দিরের খোদা। আরে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজয়ী হবে ইশতার। লাবান, আমার কথায় কষ্ট পেয়েছো তাই না? আর ইয়াকুব যে বলল তার খোদা সর্বশক্তিমান, অধিক দয়ালু, তবে তার খোদা কেন এসে তাকে সাহায্য করছে না? রাহেলের জীবন এখন তোমার হাতে, তুমি তাকে সাহায্য করো। আমি কখনোই ভাবিনি যে ইয়াকুব এত দ্রুতই মহান ইশতারের শরণাপন্ন হবে। কত অবাক করা বেহুদা ও কাল্পনিক মিথ্যা আর বাতিল চিন্তার মধ্যে মগ্ন আছো। এই বাতিল চিন্তার সত্যতা একটু পরেই তুমি উপলব্ধি করবে, যখন তোমার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পতিত হবে। জীবন ও মৃত্যু সম্পূর্ণ খোদার হাতে, না ইশতারের পাথরের মূর্তির হাতে। আমি ইস্তারকে এখানে আসতে বলেছি। রাহেলের অবস্থা খুবই খারাপ। রাহেলের নিজের খোদা ব্যতীত আর কারো খোদার প্রয়োজন নেই। তুমি বের হয়ে যাও, বের হও। ইয়াকুব, আমি এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যাও। তোমার স্ত্রী সন্তান ধ্বংস হবে। মহান ইশতারের ক্রোধে তোমাদের ধ্বংস অনিবার্য। আমার সহধর্মিণী তোমার দয়ায় আসেনি যে তোমার বদ দয়ায় ধ্বংস হয়ে যাবে। তুমি বের হয়ে যাও। ফাদ্দানের জনগণ,
এই লোক নিজের জন্য কোনো রহম নিয়ে আসেনি এবং সে তোমাদেরও কোনো রহম দিতে পারবে না। সে তোমাদের জন্য যেমন দুর্ভিক্ষ নিয়ে আসছে, তেমনি তার স্ত্রী পুত্রের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে। অতি দ্রুতই তোমরা ইশতারের কুদরত দেখতে পাবে। তোমার কারণে আমার কন্যার জীবন যদি বিপন্ন হয়,